হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো অবভিয়াসলি আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য অ্যানাদার একটি ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আরও একটা বড় ভাই কমেন্ট করছে, ভাই স্টেজ প্রোগ্রাম করার জন্য আমরা মনিটর তৈরি করতে চাচ্ছি। তো কত ওয়াটের স্পিকার দিব আর মনিটরের ওয়াটগুলো কেমন থাকে, এবং কি সাথে সাথে যদি আমি হাতে ফিটিং ব্যতীত যদি কোম্পানির মনিটর কিনি সেক্ষেত্রে কত ওয়াট পাবো, আরএমএস ওয়াট কত, পিক পাওয়ার কত। তো সব কিছু ভাই আজকে একটা বিস্তারিত সম্পর্কে মনিটর সম্পর্কে বলে দেন। তো আসলে এই সম্পর্কে ভিডিও আমি অনেকদিন ধরে দিতে চাইতেছিলাম, বাট সময়ের কারণে পারতেছিলাম না। তো সেই জন্য মূলত আজকে আমি এই ভিডিওটা আনলাম। তো আসলে এই মনিটর সম্পর্কে আজকে কথা হবে, জাস্ট শুধু ওয়াও আর ওয়াও। গাইস, আমাদের সর্বপ্রথম আমাদেরকে চিনতে হবে যে মনিটর কি, মনিটর কেন আমরা বানাই এবং কি কোন কাজে বেশি ব্যবহার করি, আর মনিটরের সাউন্ড কোয়ালিটি কেমন, এবং কি এই মনিটরের জন্য সব থেকে বেস্ট এমপ্লিফায়ার কোনটা। তো এগুলো আমাদেরকে প্রথমে বুঝতে হবে, তারপর আপনি মনিটর যে কোনো কোয়ালিটির কিনতে পারেন, সেটা কোনো ডিফারেন্ট কোনো বিষয় না। আমরা কিন্তু সচরাচর কিন্তু বড় এবং কি হাই কোয়ালিটি বক্সগুলো কিন্তু বাজারে কিন্তু দেখে থাকি, এবং কি আমরা দোকানদাররা নিজেরাও কিন্তু ওইগুলা কিন্তু ব্যবহার করি। বাট ওইগুলার সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক, এবং কি ওইগুলার সাউন্ড যে কোনো প্রোগ্রামে আমরা অনেক দিতেও পারি, কোনো রকম প্রবলেম হয় না। বাট এই মনিটরগুলো হচ্ছে এমনই একটা মানে যে সিস্টেম, আপনি এই মনিটরগুলো যখন স্টেজে যখন রাখবেন তখন এটাকে আপনাকে সাউন্ড ব্যালেন্স করে চালাতে হবে। এটা আপনি কখনো ফুল সাউন্ড দিতে পারবেন না, এবং কি ওই বক্সের মতো এত লাউড বের করা যাবে না। এই মনিটরগুলোর সাউন্ড হবে খুবই সুন্দর মিষ্টি সাউন্ড, এবং কি ভোকালের সাউন্ড আপনি যখন স্টেজে মনিটর যখন শোয়াবেন তখন শিল্পী যে গান গাবে, তো ওই সময় জানি এই মনিটরের সাউন্ড জানি আপনার ওই কি শিল্পীর কান পর্যন্ত জানি স্পষ্টভাবে পৌঁছায়, এবং কি সাউন্ডের রেঞ্জটা জানি খুবই দ্রুত পৌঁছায়। তো সেটাকে স্টেজ মনিটর বলা হয়। সাধারণত আমরা যে বক্সগুলো বাংলাদেশ থেকে তৈরি করি বা কিনি সেগুলো হচ্ছে হাই কোয়ালিটি ফুল রেঞ্জের বক্স। ওইগুলো বক্সের ভিতরে স্পিকার অনেকগুলো থাকে যে আপনার সাউন্ড অনেক দূরে দেয়, আর অনেক স্পিকার থাকে বেস কোয়ালিটি বেশি দেয়। তো বিভিন্ন ধরনের স্পিকার কিন্তু ওই ফুল রেঞ্জের বক্সের ভিতরে থাকে, বাট মনিটরের ভিতরে কিন্তু তা থাকে না। মনিটরের ভিতরে জাস্ট আপনাকে মিড, লো, হাই এবং কি এই তিনটাই মানে বেস্ট অফ দ্য বেস্ট ভাবে থাকবে। তাহলে আপনার মনিটর সাউন্ড হবে মিডের মতো সাউন্ড, এবং কি বেসের মতো সাউন্ড, হাইয়ের মতো সাউন্ড, এবং কি খুবই সুন্দর। শিল্পীও গান গেয়ে অনেকটাই মজা পাবে, তাকে বলা হয় মনিটর। বড় ভাইটা আমাকে বলছে যে ভাই আমি যদি বাংলাদেশ থেকে যদি মনিটর ফিটিং দেই তাহলে কি স্পিকার দিয়ে ফিটিং দেবো এবং কি কেমন হবে। তো প্রথমে আমি বাংলাদেশে হাতে ফিটিং এর কথা যদি বলি মনিটরের ক্ষেত্রে, তো আমি বাংলাদেশ থেকে টোটালি বলবো মানে যে 100 থেকে 30% মনিটর ফিটিং দিয়ে সাউন্ড কোয়ালিটি ভালো পাওয়া যাবে। তার কারণ হচ্ছে বাংলাদেশে ওইরকম ম্যাচিং ভাবে কোনো স্পিকার নাই যে স্পিকার আপনার মনিটরের জন্য বেস্ট হবে। আমরা কি করি, আমরা নিজেদের স্বার্থে আমাদের ব্যবসার স্বার্থে আমরা কি করি, যেগুলো দিয়ে আমরা ফুল রেঞ্জের স্পিকার বা বক্স তৈরি করি সেইগুলা দিয়ে কিন্তু আমরা মনিটর তৈরি করে দিতেছি, মানে যে তৈরি করতেছি অলরেডি বা আমরা তৈরি করে নিতেছি। এটা কিন্তু সচরাচর সব জায়গায় চলতেছে। অনেকেই কি করতেছে, বক্সের হাই কোয়ালিটি ব্যাসের স্পিকার যেগুলা দাম বেশি 15-এর ভিতরে, তো ওইগুলা দিয়েও মনিটর তৈরি করতেছে। আর অনেকে যে ব্ল্যাক ছিদ্র, তারপরে জ্যাক ডেনি আরসিএফের যে স্পিকারগুলো আছে মিডিয়াম রেঞ্জের ভিতরে সেইগুলা দিয়ে হচ্ছে মনিটর তৈরি করতেছে। বাট এইগুলো কিন্তু মনিটর স্পিকার না, এগুলোর কিন্তু সাউন্ড কোয়ালিটি মনিটরে যেরকম দেয় সেরকম দিতে পারবে না। মানে আমরা ফিটিং করতেছি, ডেল্টা দিয়ে বাজাইতেছি, সাউন্ড হচ্ছে শেষ, আর কোনো কথা নাই, হয়ে গেল। কিন্তু মনিটর কিন্তু সেম এরকম না। আরেকটা কথা ভাইয়ের সাথে বলছে যে কোম্পানির মনিটর কেমন হবে। তো এখন আমি কোম্পানির মনিটর সম্পর্কে বলবো। তো কোম্পানির মনিটরে কত ওয়াট থাকে, কত ইঞ্চির স্পিকার থাকে, এবং কি কেমন ভাবে ওয়াট দেওয়া থাকে বিস্তারিত জানাবো। তাহলে আপনাদের মনিটর সম্পর্কে অন্তপক্ষে অনেক সুন্দর একটা নলেজ চলে আসবে। আর আপনারা বাংলাদেশ থেকে যে মনিটর ফিটিং করতেছেন আপনারা নিজেরও বুঝতে পারবেন যে সেগুলো ভুল নাকি আসলে ওগুলো মানে ভালো। তো ফার্স্ট যদি আমি মনিটরের কোম্পানিরগুলোর কথা যদি বলি, ফার্স্ট যে মনিটরের ওয়াটের কথা বলবো, এমন একটা মনিটর আছে যে মনিটরের ওয়াট হচ্ছে আরএমএস ওয়াট। মানে প্রত্যেকটা কোম্পানির মনিটরের মধ্যে আপনি আরএমএস ওয়াট এবং কি পিক পাওয়ার দুইটাই পাবেন। ফার্স্ট আরএমএস ওয়াট হচ্ছে আপনার জেনুইন যে ওয়াটটা থাকে সেটা, আর পিক পাওয়ার হচ্ছে একটু বেশি। আর হচ্ছে এটার থাকে 3টা ধাপ থাকে। সাপোজ ধরেন আপনি যদি একটা 1200 ওয়াটের যদি একটা মনিটর কিনেন, সাপোজ সেটা একটা পিক পাওয়ার থাকে, এবং কি ওই পিক পাওয়ার শুধু ওইটারই ওয়াট থাকে না, ওই 1200 ওয়াটের ভিতরেই আপনি যদি লো বা হাই দিয়ে যদি বাজান বা সাউন্ডের ডিবি যদি মেনটেনেন্স করে বাজান, সেক্ষেত্রে আপনি 600 ওয়াটেও চালাতে পারবেন, 200 ওয়াটেও চালাতে পারবেন ওই 1200 ওয়াটের মনিটর। আরেকটা মনিটর আমি দেখছি কিছুদিন আগে, সেখানে 1400 ওয়াট মনিটরের মেন ওয়াট দেওয়া আছে, সেইখানে মনিটরের দুইটা সিস্টেম করে ওয়াট সিস্টেম করে চালানো যায়। ওই 1400 ওয়াটের যে মনিটরটা আছে সেটা হচ্ছে আপনার 1000 ওয়াটেও রান করানো যাইতেছে, 600 ওয়াটেও রান করানো যাইতেছে। তো এই সিস্টেমগুলা অরিজিনাল কোম্পানির মনিটরের সিস্টেমগুলো দেওয়া থাকে। এবং কি আপনারা শুনে এটা অবাক হবেন যে 15 ইঞ্চির ভিতরে 3 ইঞ্চি ভয়েস কলের এত হাই পরিমাণ ওয়াট দেওয়া আছে, আর আমরা কি করি 4 ইঞ্চি ভয়েস কলের স্পিকার দিয়ে মনিটর ফিটিং করে ফেলি। আর আমি
যে সর্বপ্রথম যে আপনার 1200 ওয়াটের যে মনিটরের কথা বললাম, ওটার ভিতরে আপনার 12 ইঞ্চি 3 ইঞ্চি ভয়েস কলের স্পিকার দেওয়া আছে। মানে বুঝতে তো পারতেছেন কোম্পানি কিভাবে মনিটর মানে যে ফিটিং করে থাকে এবং কি অরিজিনাল মনিটর কিরকম হয়ে থাকে, যা শুধু এইগুলা জিনিসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তবে তারপরেও বাংলাদেশ থেকে যেহেতু আমরা এইগুলা সিস্টেম ভালোভাবে পাচ্ছি না বা অরিজিনাল মনিটর অনেকেই কিনতে পারতেছি না, তো তাদের উদ্দেশ্যে আমার কথা থাকবে, আমি সামনে সুন্দর একটা ভিডিও নিয়ে আসবো যেখানে 5 থেকে 6টা আমি মনিটর স্পিকার দেখাবো, 2-1টা ক্রসওভার দেখাবো এবং তার সাথে কিছু হাই দেখাবো। তো ওইগুলা দিয়ে আপনারা মনিটর ফিটিং করতে পারেন, অনায়াসে অনেক সুন্দর স্টেজ প্রোগ্রাম করতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সবার খেয়াল রাখবেন। টেক কেয়ার, বাই বাই।